উনি কাজ দিয়ে লোকে বলে ডু ইট বাই টুডে, উনি বলে ডু ইট বাই ইয়েস্টারডে। ইট ওয়াজ অনলি বিকজ অফ মিস্টার লুৎফুজ্জামান বাবর। ওনার চেষ্টাতেই কিন্তু এই সমস্ত প্রয়াত প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া উনি আসছিলেন এটা ওই ওপেন করার জন্য। এই যে রেশনের ব্যাপারে সে দিনের পর দিন ম্যাডামের সামনে যে পড়ে থাকতো যে আপনার পেটে যদি ভাত না থাকে আপনি যতই বলেন তাকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন। পুলিশের দোষ ত্রুটি ধরা তো খুবই সহজ। আমি লুৎফুজ্জামান বাবর সাহেবকে পেয়েছি যে হার্ড টাচ মাস্টার। কয়টা রুম হবে ওর মধ্যে, কয়টা কি পারে তো চেয়ার টেবিল কটা লাগবে সেটাও সে করে দেয়। যে আমি আইজি বা আমি কমিশনার, আমার মিনিস্টার হোম মিনিস্টার, বাস আর কিছু আমার জানার দরকার নেই। পুলিশের ওয়েলফেয়ার এবং পুলিশের এই সমস্ত উনি কিন্তু উনি এটা বললে অনেকে মাইন্ড করে, কিন্তু খুব ইয়ে করার তো নাই। ভালো জিনিস তোমার কপি করতেই পারে। আমি যদি আপনার একটা ভালো জিনিস দেখে আমি কপি করি, এর তো কোনো অপরাধ না। মানুষ তো এইভাবেই শেখে, এইভাবে জানে। তো উনি বলতেন যে আর্মির সেনাকুঞ্জ আছে, বিডিআরের অমুক জায়গা আছে, তারা দেখেন ওখানে ওরা ভাড়া দেয়, ওখানে তারা সেখান থেকে পয়সা পায়, এটা ওয়েলফেয়ারের ফোর্সের ওয়েলফেয়ারের জন্য ব্যবহার হয়, ইয়ে হয়। আপনাদের এরকম কিছু নাই কেন? এরকম করে উনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন পুলিশের ওয়েলফেয়ারের জন্য কিভাবে কি করা যায়। এই হাউজিং এবং আজকে যে দেখছেন এত বড় একটা বিশাল জিনিস যে গুলশানে তৈরি হয়ে আছে, পুলিশ কনকর্ড পুলিশ প্লাজা, ইটস এ হিউজ থিং। এবং এইটা আমি এটার সঙ্গে ডাইরেক্ট সম্পৃক্ত এই জন্য যে এটা যখন ওপেনিং করা হয়, মাননীয় তদানীন্তন মাননীয় আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া উনি আসছিলেন এটা ওই ওপেন করার জন্য। আমার ওই স্মৃতি এখনও চল। ইট ওয়াজ অনলি বিকজ অফ মিস্টার লুৎফুজ্জামান বাবর। ওনার চেষ্টাতেই কিন্তু এই সমস্ত। তো উনি কিন্তু শুধু পুলিশের জন্য যা কিছু বলছেন, ওনার ইতিহাস বলতে গেলে তো আমার আরেকটা সেশন লাগবে আর কি। সেটা আমি, কারণ হি ওয়াজ এ ভেরি প্র্যাকটিক্যাল ম্যান। উনি চেয়েছিলেন এই কিছু করতে পুলিশের জন্য এবং করেছেন অনেক কিছু। এই যে রেশনের ব্যাপারে সে দিনের পর দিন ম্যাডামের সামনে যে পড়ে থাকতো, বলে যে আমি এটা করে থাকবো, এটা কত রকম সুযোগ সুবিধা আদায় করেছেন উনি। শুধু এই জন্য যে ফোর্সের ওয়েলফেয়ারের ব্যাপারে, কারণ এই জিনিসটা উনি বিশ্বাস করতেন, যেটা আমি বারবার বলেছি, যে আপনার পেটে যদি ভাত না থাকে আপনি যতই বলেন তাকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন না। তা আপনি পুলিশকে দিয়ে 24 ঘন্টা কাজ করাবেন। এই যে এখনও যদি ওই সব প্রসঙ্গে আসেন, আমি বলবো যে পুলিশের দোষ ত্রুটি ধরা তো খুবই সহজ, কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন যে 24 ঘন্টা বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা ডিউটি করছে, তাদের যতটুকু মানে রেমুনারেশন পাওয়ার কথা তারা কি সেটা পাচ্ছে? তো সেটা সবাই কিন্তু চিন্তা করে না, কিন্তু ওনাকে দেখেছি কিন্তু এই জিনিস চিন্তা করতে। তো এই যে জিনিসগুলোর সঙ্গে সঙ্গে চিন্তা করা এবং তার ভিতরে এগেস্টে কি চুপচাপ বসে না থেকে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, এই সমস্ত জিনিস কিন্তু ছিল। তো ওনাকে আমরা আমি লুৎফুজ্জামান বাবর সাহেবকে পেয়েছি এজ এ হার্ড টাচ মাস্টার। আমি হাসতে হাসতে আমার কলিগদের এখন আমার বলতে আপত্তি নাই, কারণ নো মোর মাই ডাইরেক্ট মি। আমি তার শ্রদ্ধা করি ঠিকই, সেটা তো সারা জীবনই থাকবে। কিন্তু এখন যেহেতু মানে সরাসরি ওনার অধীনে নাই, যার জন্য এখন তখন কিন্তু ওগুলি বলতাম না। আমি বলতাম যে ওনার একটাই সমস্যা, উনি কাজ দিয়ে লোকে বলে ডু ইট বাই টুডে, উনি বলে ডু ইট বাই ইয়েস্টারডে। আমরা ওনার সমস্যা হচ্ছে এইটা, যদি কাজ দিয়ে বলতে টুমরো তো প্রশ্নই ওঠে না, তাও তো লোকে তো বলে যে ডু ইট বাই টুডে। ওনার কথা হচ্ছে কাজ দিয়ে বলে ডু ইট বাই ইয়েস্টারডে। উনি বলছেন আমার একটা ইচ্ছা আছে, আমি একটা একদম ওই বাংলাদেশের টপ জায়গায় ওরকম জায়গায় কিছু একটা করবো। কোথায় তো গুলশানে। আমি স্যার গুলশানে পুলিশের জন্য জায়গায় দিবে কেউ? তো তখন শুধু আমাদেরকে চেয়েছিল, আর কিছু বলেনি। আমি বলে পুলিশের জন্য জায়গায় দিবে? বলে পুলিশকে করতে হবে। এই যে আপনাদের এই মেন্টালিটি আপনাদেরকে নষ্ট করছে, দিবে না কেন? আপনার করেন, ওরকম কাজ করে দেখান আপনারা, তাহলে আপনার ঠিকই দিবে। তারপরে এইটা উনিই কিন্তু এটার মানে মাস্টার মাইন্ড, কিন্তু উনি আমাদেরকে যে কাজ করেছে। তারপর আমরা এটা করে উনি নিজেই প্ল্যান শুধু ওইটা নয়, আমি আরও আসছি, ওইটা করে শেষ পর্যন্ত এই জিনিসটা হয়। এবং যেদিন শুনলাম উনি ডাক দিলেন কংগ্রেচুলেশন, ম্যাডাম তো রাজি হয়ে গেছে, আমি স্যার এইরকম একটা জায়গায় পুলিশকে ওই জায়গায়, আমি বলে যে এটা অন্য কেউ তো চাইলে নিয়ে নিতে পারতো আমাদের আগে। ওরা নিয়ে বলে তাই না, ম্যাডাম বলছে সে নিজে ওপেন করবে। তখন ওখানে তো ইয়ে ছিল না, রাস্তার এই পাশে আমার মনে করে একটা পার্ক আছে পাশে, ওখানে প্যান্ডেল ট্যান্ডেল আমরা করি। সেখানে তদানীন্তন মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া উনি নিজে আসেন, এসে এটাকে ওপেনিং করা হয়। আজকে দেখেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার দেখেছেন? এটা তো একটা মানে এটা ইউনিক একটা জিনিস মাশাআল্লাহ হয়েছে। এত এটা এখনো শেষ হয়নি, এখনো হচ্ছে। কারণ যেভাবে প্ল্যান এই জিনিসটা করার জন্য যে আমাকে কত বকাই বলবো ওনার কাছে আমার শুনতে হয়েছে, যে যখন এটা হচ্ছে আমার লাগবে কি কি করছেন দেখি। আমি স্যার এই যে প্ল্যান এইভাবে হচ্ছে,
কনফারেন্স রুম কয়টা, মানে এই যে একটা বড় কনফারেন্স, হ্যাঁ না এটা দেওয়া হবে না, আরেকটা কনফারেন্স করলাম, একটা হবে ধরেন কমিশনার তার অল্প কয়েকজন অফিসারকে নিয়ে একটা কনফারেন্স করবে, সেটা একটা লাগবে, একটা অমুককে নিয়ে কনফারেন্স করে তার জন্য একটা লাগবে, প্রেসকে নিয়ে বলবে সেটার জন্য একটা বড় কনফারেন্স রুম লাগবে, মানে কয়টা রুম হবে ওর মধ্যে, কয়টা কি পারে তো চেয়ার টেবিল কটা লাগবে সেটাও সে করে দেয়, এত গভীর মানে ইউজ টু গেট ডিপ ইন টু এভরিথিং। এই জিনিসটাই সবচেয়ে বড় কথা। আমরা হয় কি আমাদের বড়দের একটা টেন্ডেন্সি হচ্ছে হুকুম দিয়ে দিলাম হয়তো, বাট হয়েই যাবে, দেখা যায় হয়তো এক আধ দিন যায় দেখে টেকে আসলাম, কিন্তু উনি না ডেইলি ওই ওটাকে মানে ডিক করতে চেষ্টা করতেন যে এটার প্রগ্রেস কত দূর আছে, অ্যান্ড হি ইউজ টু গিভ সাজেশন অ্যান্ড কন্ট্রিবিউট হিজ হেল্প অ্যান্ড সাপোর্ট যদি আমাদের কোনো প্রয়োজন হতো, সেটা সবসময় দিয়ে গেছে, কিন্তু উনি মনিটর করতেন সবসময়, ওটাকে করে ছেড়ে দেওয়ার এরকম ছিল না। আরও বলি এরপরে আপনার এই যে এগুলো কিন্তু তার সময় হয়, এই হাইওয়ে পুলিশ, তারপর রিভার পুলিশ, এটা আমার আমার নিজের মনে আছে ম্যাপ নিয়ে বসে বসে আমি একটা 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 করে যে কোথায় কোথায় হইতে পারে হাইওয়ে পুলিশের ওই স্টেশনগুলো কোথায় হবে, এগুলো নিয়ে যে তাকে দেখাইতে প্রত্যেকটা জিনিস উনি একটা একটা করে মনিটর করে দেখতেন বলে, আর এমনভাবে একটা মানে বলতেন উনি যে ওই কালকাতে বলছেন এই থানা কিন্তু 10টা অমুক দিন থেকে হবে, ওই 10টা জায়গায় সিলেক্ট করে ইয়ে থানা করে, আমি বলছি, থানা তো এটা ছোটো মোটো একটা জিনিস না, এটা একটা রীতিমতো একটা একটা মিনিমাম একটা বড় সাইজের একটা বিল্ডিং লাগবে, ওখানে অফিস টফিস ইত্যাদি তো অনেক ব্যাপার, তো জাস্ট লাইক দ্যাট হয়ে যায় না, এখন শাহবাগ থানা করবেন ইয়েতে আমার কিন্তু ওইখানে তো আশেপাশে জায়গাও তো খুঁজে পাওয়া মুশকিল, আমি কীভাবে করবেন, করেন যা লাগে করতে হবে, এবং হয়েও গেছে যখন ওই, কারণ ওই রকম প্রেশারে থাকলে আর ওরকম যখন মনে হয় যে সামবডি টু সাপোর্ট মি, আমাকে দেবে কেউ, ওই চিন্তাটা যখন তখন কিন্তু কাজ ঠিকই হয়ে যায়। আমি আইজি এবং কমিশনার ছিলাম ম্যাক্সিমাম, ওরা উনি মিনিস্টার থাকা অবস্থাতে আমি কমিশনার এবং আইজি ছিলাম ম্যাক্সিমাম টাইম। এই সময়টা আমি ট্রাস্ট মি, আমি অন্য কোনো মিনিস্টারে কিন্তু মানে তাদের সঙ্গে আমার কোনো ইন্টারাকশনই হয়নি, কারণ আমাকে অনেকে যখন বলতো ওনার সঙ্গে আপনি দেখা হয়েছে, ওখানে গেছিলেন, এই করছেন, এই আমি বলতে ভাই আমি তো আমি আমি চিনি যে আমি আইজি বা আমি কমিশনার, আমার মিনিস্টার হোম মিনিস্টার, বাস, আর কিছু আমার জানার দরকার নেই, আর যদি আমাকে প্রধানমন্ত্রী ডাকে তো তখন গেলাম, এছাড়াও তো আমার আর কোনো সুযোগ নাই। উনি হার্ড টাচ মাস্টার ঠিকই বলবো, কিন্তু অ্যাট দি সেম টাইম উনি কারোর উপরে কোনো মানে জোর জবরদস্তি কিছু করতে পারেননি, উনি বুঝতে পেরেছেন কার কাছ থেকে কতটুকু আদায় করা যাবে, সে যাতে তার ম্যাক্সিমামটা দেয় সেটা উনি বের করে নিতে পারতেন। এটা কিন্তু একজন লিডারের আমি বলবো যে এইটাই সবচেয়ে বড় গুণ।